Welcome to Tuvalu. কল্পনা করুন আপনি এমন একটি দেশে দাঁড়িয়ে আছেন যেখানে চারপাশে শুধু নীল সমুদ্র, যেদিকেই তাকাবেন শুধুই নীল আর নীল। আকাশ নীল, সমুদ্র নীল, আর সেই নীল সমুদ্রের মাঝখানে সরু এক টুকরো ভূমি। এখানে নেই কোনো বিশাল পাহাড়, নেই কোনো বড় নদী, নেই আকাশ ছোঁয়া কোনো ভবন। তবু এই ছোট দেশটির গল্প পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে আলাদা, কারণ এই দেশটির শত্রু কোনো প্রতিবেশী দেশ নয়, বরং শত্রু হলো সমুদ্র। দেশটির নাম তুভালু। প্রশান্ত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি এতটাই ছোট যে পৃথিবীর মানচিত্রে খুঁজে পেতে আপনার চোখ আটকে যেতে পারে। কিন্তু আয়তনে ছোট হলেও তুভালুর গল্প বিশাল। এটি এমন একটি দেশ যেখানে মানুষ প্রতিদিন সমুদ্রের সঙ্গে বসবাস করে। সমুদ্র তাদের খাবার দেয়, সমুদ্র তাদের জীবিকা দেয়, সমুদ্র তাদের সৌন্দর্য দেয়, আবার সেই সমুদ্রই ধীরে ধীরে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। ভুবন কথার আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন দেশ তুভালুর গল্প। জানব কেমন এই দেশ, মানুষ কিভাবে এখানে জীবন কাটায়, কিভাবে একটি পুরো দেশ জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আর সবচেয়ে বড় কথা, একদিন কি সত্যি তুভালু সমুদ্রের নিচে হারিয়ে যেতে পারে? তাহলে চলুন শুরু করি পৃথিবীর এক অদ্ভুত দেশকে নিয়ে আমাদের যাত্রা। সমুদ্রের মাঝখানে একটি দেশ, তুভালু অবস্থিত প্রশান্ত মহাসাগরের মাঝখানে, অস্ট্রেলিয়া ও হাওয়াইয়ের মধ্যবর্তী বিশাল সমুদ্র অঞ্চলের কাছাকাছি। দেশটি আসলে একটি দ্বীপ নয়। তুভালু গঠিত হয়েছে মোট 9টি দ্বীপ ও প্রবাল দ্বীপপুঞ্জ নিয়ে। এই দ্বীপগুলোর বেশিরভাগই খুবই নিচু, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক জায়গার উচ্চতা মাত্র কয়েক মিটার। ভাবুন তো, আপনার বাড়ি থেকে কয়েক মিনিট হাঁটলেই সমুদ্র, আর সেই সমুদ্রের পানি যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে আপনার সামনে থাকা বিপদটা কতটা বড় হতে পারে সেটা বুঝতেই পারছেন। তুভালুর মোট স্থলভাগের পরিমাণ প্রায় 26 বর্গ কিলোমিটার। বাংলাদেশের তুলনায় এটি এতটাই ছোট যে তুলনাটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এই ছোট ভূখণ্ডের চারপাশে রয়েছে বিশাল প্রশান্ত মহাসাগর। তাই তুভালুকে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটি বিশাল নীল সমুদ্রের মধ্যে ছড়িয়ে থাকা কয়েকটি সরু সবুজ রেখা। রাজধানী কোথায়? তুভালুর রাজধানী ফুনাফুটি। তবে এটি আমাদের পরিচিত বড় শহরের মতো নয়। এখানে নেই বিশাল রাস্তা, নেই শত শত বহুতল ভবন, নেই ব্যস্ত মেট্রো বা বিশাল শপিং মল। ফুনাফুটির জীবন অনেক শান্ত। রাস্তায় মানুষ ধীরে ধীরে চলাফেরা করছে, কেউ মোটর বাইকে যাচ্ছে, কেউ দোকানে বসে আছে, কেউ সমুদ্রের দিকে তাকিয়ে আছে, আর কিছু দূরেই শুরু হয়ে যাচ্ছে নীল সমুদ্র। ফুনাফুটি আসলে একটি অ্যাটল বা প্রবাল দ্বীপপুঞ্জ। এর মাঝখানে রয়েছে একটি বিশাল লেগুন। চারপাশের সরু ভূমির কারণে এখানকার ভূগোল দেখতে অনেকটা বাঁকানো একটি ফিতার মতো। এক পাশে সমুদ্র, অন্য পাশে লেগুন, আর মাঝখানে মানুষের বসতি। এই ভূগোলই তুভালুর সৌন্দর্য, আবার এই ভূগোলই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। তুভালুর মানুষ। তুভালুর জনসংখ্যা খুব বেশি নয়। এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে। বেশিরভাগ মানুষ পলিনেশীয় বংশোদ্ভূত। তাদের নিজস্ব ভাষা রয়েছে, তুভালুয়ান। এর পাশাপাশি ইংরেজিও সরকারি ভাষা। মানুষের জীবনযাপন অনেকটাই সমুদ্র নির্ভর। মাছ ধরা এখানকার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমুদ্রের মাছ, নারকেল এবং স্থানীয় কৃষি মানুষদের খাদ্য ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। এখানে জীবন খুব দ্রুত গতির নয়। আপনি যদি বড় শহরের জীবনযাপনে অভ্যস্ত হন, তুভালুতে এসে হয়তো প্রথমেই মনে হবে এখানে সময় যেন একটু ধীরেই চলে। কিন্তু এই শান্ত জীবনের মধ্যে রয়েছে কিছু কঠিন বাস্তবতা, কারণ তুভালুর মানুষ জানে তাদের চারপাশের সমুদ্র শুধু সুন্দর নয়, এই সমুদ্রই তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। পৃথিবীর সবচেয়ে নিচু দেশগুলোর একটি, তুভালুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উচ্চতা অত্যন্ত কম। দেশটির বেশিরভাগ ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু নয়, কিছু এলাকায় মাত্র কয়েক মিটার উচ্চতা। আর এর অর্থ হলো সমুদ্রপৃষ্ঠের সামান্য পরিবর্তনও এখানে বড় প্রভাব ফেলতে পারে। উচ্চ জোয়ারের সময় সমুদ্রের পানি যখন স্বাভাবিকের চেয়ে বেশি উঠে আসে, তখন নিচু এলাকায় পানি ঢুকে পড়ার ঝুঁকি থাকে। আর শুধু বন্যার সমস্যাই নয়, সমুদ্রের লবণাক্ত পানি মাটির ভিতরে ঢুকে পড়লে মিঠা পানির উৎস এবং কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হতে পারে। তুভালুর জন্য মিঠা পানি একটি গুরুত্বপূর্ণ সম্পদ, কারণ এখানে বড় কোনো নদী নেই।
বৃষ্টির পানি সংগ্রহ করা এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করতে হয়। তাই জলবায়ু পরিবর্তন এখানে শুধু পরিবেশের বিষয় নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের বিষয়। এখন আসি তুভালুর সবচেয়ে আলোচিত বিষয়টিতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে পৃথিবীর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠও ধীরে ধীরে বাড়ছে। বরফ গলে যাওয়া এবং সমুদ্রের পানি উষ্ণ হয়ে প্রসারিত হওয়া দুটি এর কারণ। আর তুভালুর মতো নিচু দ্বীপরাষ্ট্রগুলো এর প্রভাব খুব কাছ থেকে অনুভব করছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেক সময় বলা হয় তুভালু খুব শীঘ্রই পুরোপুরি পানির নিচে চলে যাবে। বাস্তবতা এতটা সরল নয়। কোনো নির্দিষ্ট বছর বলে দেওয়া কঠিন যে ঠিক তখনই পুরো দেশ সমুদ্রের নিচে চলে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে উপকূল ক্ষয় হতে পারে, লবণাক্ততা বাড়তে পারে, ঝড় ও উচ্চ জোয়ারের প্রভাব বাড়তে পারে এবং বসবাসের উপযোগী পরিবেশ ধরে রাখা আরো কঠিন হতে পারে। অর্থাৎ প্রশ্নটা শুধু তুভালু ডুবে যাবে কিনা তা নয়, বরং প্রশ্নটা হলো তুভালুতে বসবাস করা কতদিন পর্যন্ত নিরাপদ। সমুদ্রের পানি কি সত্যি ঘর পর্যন্ত চলে আসে? তুভালুর মানুষের জন্য উচ্চ জোয়ার একটি পরিচিত বাস্তবতা। কিছু সময়ে সমুদ্রের পানি খুব কাছে চলে আসে, রাস্তা ও বসতিতে পানি ঢোকার ঘটনাও ঘটতে পারে। আর সবচেয়ে বড় সমস্যা হলো এখানকার ভূমি খুবই সীমিত। আপনি যদি কোনো বড় দেশের উপকূলীয় এলাকায় থাকেন তবে পানি বাড়লে হয়তো কিছুটা ভিতরের দিকে সরে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু তুভালুতে সেই সুযোগ খুবই কম। কারণ কয়েকশো মিটার বা কয়েক কিলোমিটার পরেই হয়তো আবার সমুদ্র। এখানে জায়গার অভাবই সবচেয়ে বড় বাস্তবতা। একটি দেশের ভবিষ্যৎ কোথায়? তাই তুভালুর মানুষ শুধু নিজের দেশকে রক্ষা করার কথা ভাবছে না, তারা ভাবছে ভবিষ্যতে যদি পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে তাদের কি হবে? তারা কি অন্য দেশে চলে যাবে? তাহলে তাদের সংস্কৃতির কি হবে? তাদের ভাষা কি হবে? তাদের ঐতিহ্য কি হবে? একটি দেশের পরিচয় কি শুধু তার মাটি, নাকি মানুষও সেই দেশের অংশ? এই প্রশ্নগুলো তুভালুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ মানুষ যদি অন্য দেশে চলে যায় তাহলে তারা হয়তো বেঁচে থাকবে, কিন্তু হারিয়ে যেতে পারে তাদের নিজস্ব ভূখণ্ড, সংস্কৃতি এবং ঐতিহাসিক পরিচয়ের একটি অংশ। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তুভালুর লড়াই। তুভালু নিজে বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনে খুব সামান্য অবদান রাখে, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এই কারণেই আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুভালুর কণ্ঠ খুবই গুরুত্বপূর্ণ। তুভালু বারবার বিশ্বের বড় দেশগুলোর কাছে আহ্বান জানিয়ে আসছে কার্বন নিঃসরণ কমাতে হবে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবেলায় ব্যবস্থা নিতে হবে, ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়াতে হবে। কারণ তুভালুর গল্প আসলে শুধু তুভালুর গল্প নয়, এটি পৃথিবীর ভবিষ্যতের গল্প। আজ তুভালুর সমস্যা, আগামী দিনে অন্য কোনো উপকূলীয় অঞ্চলও একই সমস্যার মুখোমুখি হতে পারে। প্রযুক্তির সাহায্যে নতুন তুভালু। তুভালু ভবিষ্যতের জন্য প্রযুক্তির কথাও ভাবছে। দেশটি তার সংস্কৃতি ও পরিচয়কে ডিজিটালভাবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। অর্থাৎ যদি কোনোদিন বাস্তব ভূখণ্ডে বড় পরিবর্তন আসে, তবুও যেন তুভালুর ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের স্মৃতি হারিয়ে না যায়। এটি একটি অসাধারণ চিন্তা, কারণ পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা খুব বিরল। একটি দেশ তার ভবিষ্যৎ অস্তিত্বের কথা চিন্তা করে নিজের ডিজিটাল বিকল্পও তৈরি করেছে। তবে প্রযুক্তি কোনো দেশের মাটি ফিরিয়ে দিতে পারে না। একটি ভার্চুয়াল দ্বীপ মানুষকে স্মৃতি দিতে পারে, কিন্তু সমুদ্রের ধারে দাঁড়িয়ে বাতাস অনুভব করার অভিজ্ঞতা দিতে পারে না। তুভালুতে পর্যটন। তুভালু পৃথিবীর জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি নয়, বরং এটি বিশ্বের অন্যতম কম ভ্রমণ করা দেশগুলোর মধ্যে রয়েছে। কারণ এখানে পৌঁছানো সহজ নয়। দূরবর্তী অবস্থান এবং সীমিত যোগাযোগ ব্যবস্থা পর্যটকদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু যারা সত্যিই নির্জন দ্বীপ, প্রশান্ত মহাসাগর আর ভিন্ন ধরনের জীবন দেখতে চান, তাদের কাছে তুভালু এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। আপনি এখানে হয়তো এমন সমুদ্র সৈকত দেখতে পাবেন যেখানে পর্যটকের ভিড় নেই, এমন রাস্তা দেখতে পাবেন যেখানে যানবাহনের চাপ নেই, আর এমন একটি সমাজ দেখতে পাবেন যেখানে আধুনিক পৃথিবীর অনেক ব্যস্ততা এখনো পুরোপুরি পৌঁছায়নি। তুভালুর অর্থনীতি। তুভালুর অর্থনীতি ছোট। এখানে বড় শিল্প প্রতিষ্ঠান নেই। কৃষির সুযোগ সীমিত, কারণ জমি কম এবং মাটির পরিবেশও অনেক জায়গায় কৃষির জন্য সহজ নয়। মাছ ধরা,
সরকারি সেবা, বিদেশি সহায়তা এবং বিভিন্ন আন্তর্জাতিক আয়ের উৎস অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুভালুর একটি বিশেষ আয়ের উৎস হলো এর টিভি ইন্টারনেট ডোমেইন। বিশ্বের বিভিন্ন টেলিভিশন ও প্রযুক্তি সম্পর্কিত প্রতিষ্ঠান টিভি ডোমেইন ব্যবহার করে। এই ডোমেইন থেকে তুভালু আয় করে থাকে। একটি ছোট দেশের জন্য এটি বেশ চমকপ্রদ। পৃথিবীর ডিজিটাল জগতেও তুভালুর একটি ছোট উপস্থিতি রয়েছে। এখানে জীবন কেমন? সকালে সূর্য ওঠে, সমুদ্রের উপর আলো পড়ে, নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে বাতাস আসে, মানুষ দিনের কাজ শুরু করে। কেউ মাছ ধরতে যায়, কেউ দোকান খোলে, কেউ অফিসে যায়, শিশুরা স্কুলে যায়। দেখতে সবকিছুই খুব সাধারণ, কিন্তু পেছনে রয়েছে অসাধারণ এক বাস্তবতা। এই মানুষগুলো এমন একটি দেশে বাস করে যার চারপাশে বিশাল সমুদ্র। তারা জানে পৃথিবীর সঙ্গে লড়াই করে জয়ী হওয়া সম্ভব নয়, তাই তাদের লড়াই হলো প্রকৃতির পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। তুভালুর সবচেয়ে বড় শিক্ষা। তুভালু আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। একটি দেশ বড় হলেই শক্তিশালী হয় না, আর ছোট হলেই গুরুত্বহীন হয়ে যায় না। মাত্র কয়েক হাজার মানুষ নিয়ে গঠিত একটি দেশও পুরো পৃথিবীকে একটি প্রশ্ন করতে পারে, আমরা আমাদের পৃথিবীর সঙ্গে কি করছি? আজ পৃথিবীর বড় শহরগুলোতে আকাশচুম্বী ভবন উঠছে, কারখানা বাড়ছে, গাড়ি বাড়ছে, জ্বালানি ব্যবহার বাড়ছে, আর সেই পরিবর্তনের প্রভাব কোথাও না কোথাও গিয়ে পড়ছে। তুভালু সেই পরিবর্তনের একটি জীবন্ত প্রতীক। তাহলে কি তুভালু একদিন হারিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর সহজ নয়। তুভালু একদিন পুরোপুরি সমুদ্রের নিচে চলে যাবে, এমন নিশ্চিত ভবিষ্যৎবাণী করা যায় না। প্রকৃতি জটিল। দ্বীপের ভূমি কিভাবে পরিবর্তিত হবে, সমুদ্রপৃষ্ঠ কতটা দ্রুত বাড়বে, জলবায়ু কতটা পরিবর্তিত হবে, এসবের উপর ভবিষ্যৎ নির্ভর করে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, তুভালুর জন্য জলবায়ু পরিবর্তন কোনো ভবিষ্যতের গল্প নয়, এটি বর্তমানের গল্প। এটি তাদের ঘরবাড়ির গল্প, তাদের পানির গল্প, তাদের কৃষির গল্প, তাদের সংস্কৃতির গল্প এবং তাদের ভবিষ্যতের গল্প। শেষ কথা, একবার চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন তুভালুর একটি সরু দ্বীপে। সামনে বিশাল প্রশান্ত মহাসাগর, সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আকাশের রং বদলে যাচ্ছে, নীল সমুদ্রের উপর কমলা আলো পড়ছে, দূরে নারকেল গাছ বাতাসে দুলছে। সবকিছুই শান্ত, অবিশ্বাস্য রকম শান্ত। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে একটি প্রশ্ন, এই ভূমি কি আগামী প্রজন্মের জন্য এমনই থাকবে, নাকি সমুদ্র ধীরে ধীরে আরো কাছে চলে আসবে? তুভালু হয়তো পৃথিবীর মানচিত্রে একটি ছোট বিন্দু, কিন্তু সেই ছোট বিন্দু থেকেই আজ পুরো পৃথিবীর দিকে একটি বড় প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে, আমরা কি আমাদের পৃথিবীকে বাঁচাতে যথেষ্ট কিছু করছি? হয়তো একদিন তুভালুর মানুষ তাদের সমুদ্রের দিকে তাকিয়ে আবারও নিশ্চিন্তে বলবে, এই নীল সমুদ্রই আমাদের ঘর, আর এই ঘরটি আমাদের সন্তানদের জন্যও থাকবে। সেই আশাতেই আজও তুভালুর জীবন চলছে, সমুদ্রের পাশে, সমুদ্রের সঙ্গে, আর সমুদ্রের ভবিষ্যতের দিকে তাকিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।